কি রে, এটা কিভাবে দাঁড়িয়ে আছো তোমরা? তুই আসছিস কিসের জন্য? দেখেছিস তো কিরকম দেখেছিস? কি এরম কিন্তু আমি মানবো না প্রিয়াঙ্কা, এইসব কিন্তু আমি মানবো না। শোন, ঘোমটা নিচে খ্যামটা থাকে, আমাদেরও আছে, ভাবিস না যে আমরা না না, তোয়ালে ফোয়ালে পরে দাঁড়িয়ে থাকলে আমি কিন্তু মানবো না। না না, তারা ওকে একটু, আমরা তোয়ালেই পরে আছি, তুমি কি করো? তুমি এলে কেন? তোর বাসা আর আমরা এরকমই ভিডিও পোস্ট করব, তুই কি করবি আমার ভেবে লাভ নেই। এ বাবা, হ্যাঁ 90s এ কাজলো তো ওই কি মেরে খাবো মেজো, এই গানটা বলছিল। হ্যাঁ মেরে খাবো মেজো, ও তো কিছু পরেই নি বলে। কি এইসব নাটক দেখার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি নাকি? তুই নাটক দেখবি না? এখানে কি সার্কাস চলছে নাকি? দেখেছিস কিরকম ঝগড়া বাঁধা হয় সবসময়? কেন দেবজিৎ দা, ও তো কত মাস পরে এসেছে বলো, এগুলো আমার একদম পছন্দ করি। তুই কেন থাকিস এইসব লোকেদের সাথে? থাকিস না। তারপর বাবা পায়েল বলছে রাত্রিবেলা এখানে থেকে যাও। কি কেস এগুলো? কি কেস? তোর জন্য কি লাভ? তুমি এত বাড়াবাড়ি করো না, আমি আমার তোয়ালের ভিতর ওকে ঢুকিয়ে নেবো। আরে এগুলো উচিত না কিন্তু। তুমি একটু জলো, তুমি যাও, এখন আমরা তোয়ালি পরেই ডান্স করব। কি ভাবলে? হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই ঠিক। ঠিক আছে, আর মানে কি সিনেমাতে করলে দোষ নেই, আমরা বাড়িতে করলে দোষ। দোষ সবকিছুতে দোষ। আমি যেগুলো দেখছি সিনেমাতে করছে, কেউ ছাপড়ি বলছে না। মানে এদের তো কিছুই বলে যাবে না, মানে একটুখানি বললেই মানে ফোরন কাটছে ডিরেক্ট। আমরা এখন প্র্যাকটিস করব, আর আমরা এখন ট্রেন্ডে আছি। ভাই, ট্রেন্ডটাকে কাজে লাগাবো না? তো কি গান? বয়ফ্রেন্ড এখানটা এতক্ষণ তো দাঁড়িয়ে আছে, তোর প্রচুর দেখার ইচ্ছা, দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো প্রচুর দেখা। এ না 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 না, আমি দেখবো না, আমি দেখবো না। না না, আমি এইরকম ভাবে প্র্যাঙ্ক, এইরকম ভাবে প্র্যাঙ্ক कैसे मुर्गी बनाया? এরকম কিন্তু প্র্যাঙ্ক করা উচিত না। ও ভেবেছিল যে সত্যি সত্যি ঈদের চাঁদ পেয়ে গেছে। कैसे আমি ভাবলাম একটা সার্কাস কিছু একটা হবে খুললে। এইসব কি হলো এইগুলো কিন্তু মানে দেবজিতার চোখগুলো বড় বড়। মানে এগুলো কিন্তু ভস্যে ছাই ঢেলে দাও, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এগুলো আমি একদমই মানবো না। তুই ক্যামেরাম্যান হয়েছিস মানে এই নয় যে তুই সবকিছু করতে পারবি, ঠিক আছে? না অনেকে কমেন্ট করে ক্যামেরাম্যানদের মজাতে ওরাও দেখতে পেলো। সত্যি কিন্তু ক্যামেরাম্যান সেজে কিন্তু আমি ভাবছিলাম যে ভালো কিছু একটু এক্সপেক্ট করছিলাম। কিন্তু তাহলে তোমরা থাকবে, আমি বলে দিচ্ছি, মানে থাকবে ব্যাস। চলো এবার বিছনাটা গোছাও রানী, অনেক বিছনায় ভিডিও করেছো। আমরা এত কষ্ট করে ভিডিও বানাতে একটা বিছানাটাও গুছিয়ে দিতে পারবো না, দেখেছিস? আমরা একটা গার্ডি স্টেপ করব একটু পরে। একদম গার্ডি স্টেপটা কিন্তু খুব যাচ্ছে আমাদের, বল। ওরকম বিট কেউ মারতে পারেনি, নোরাও পারেনি। একদম আজকে যা ভিডিওগুলো করেছি না, একটু পরেই আমরা পোস্ট করব। একটু কোমরটা দুলিয়ে দে তাহলে দেখে নি একটু। হ্যাঁ এরকম করে, হ্যাঁ, ও বাবা, যেরকম করো সেরকম হচ্ছে, মানে স্টেপটা আমাকে ধরে ফেলেছে। স্টেপটা মুখস্থ হয়ে গেছে বাবা। চলো, এই তুমি ক্যামেরা বন্ধ করো তো। এ পায়েল একটু চা করে খাওয়া এবার, এইসব তো হলো। হরলিক্স খাও একটু আগে, দুধ দিয়ে চেটে চেটে খেলে। আমি এত প্রোটিন চাই না, আমি প্রোটিন বিশাল পেয়ে গেছি, এত প্রোটিন আমার দরকার নেই। হ্যাঁ, এরকম ভাবে শুয়ে পড়লে হয়? একটু খাওয়াও একটু খাওয়াও। তুই আর কত দুধ দিয়ে, তোকে তো দুধ দিয়ে হরলিক্স দিয়েছে। হ্যাঁ, একটু চাফা খাওয়াও, আমার কিন্তু দুধ খেতে বেশি ভালো লাগে, জানো তো এগুলো। ঠিক আছে, জেনে নিলাম আজকে। ঠিক আছে আপাতত তুমি যাও, আমরা এখন কিছু ভালো করে। ঠিক আছে, আমি চলে গেলাম, ওর ভালো লাগে না। আমাদের কিন্তু একটা জিনিস আরেকটা আছে, আমাদের কিন্তু একই জায়গা রক্তও উঠে গেছে পায়ে, দেখেছো তো? সেটাই তো ভাবছি, সবই তো এক হচ্ছে, শুধু আমিই নেই। আমি চলে গেলাম, টাটা। মা